হযরত বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য রওনা করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় উপস্থিত হওয়ার আগেই তার কবর যেখানে করা হয়েছে ওই কবরের স্থানে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে ঘুরে ঘুরে পুরা কবর আশপাশে বসে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠি মুবারক দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে আঘাত করতেছিলেন আর বলতেছিলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাও। এই কথাটা নবী দুইবার অথবা তিনবার বললেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেককার বান্দার যখন জীবন চলে যাবার সময় হয়, জান কবজ করার সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আসে, জান্নাত থেকে ফেরেশতারা আসে। বান্দা যেহেতু কখনো ফেরেশতা দেখে নাই, এখন যদি ফেরেশতারা তার নিজেদের আকৃতিতে আসে তাহলে বান্দা হয়তো ভয় পেয়ে যাবে। এইজন্য হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা প্রত্যেকটা ফেরেশতা এক একটা নূরের আকৃতিতে ওই ফেরেশতা ওই ব্যক্তির কাছে আসে। ওই বান্দার কাছে এসে জমিন থেকে আসমান পর্যন্ত সিরিয়াল লেগে যায়। এরপরে যখন আজরাইল ফেরেশতা অথবা মালাকুল মউত জান কবজকারী ফেরেশতা এসে তার মাথার কাছে গিয়ে বসে, এরপরে বসে, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ও নেককার বান্দা, তুমি বের হয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তখন বান্দা, ওই নেককার বান্দার রূহটাকে এমন ভাবে কবজ করা হবে, ওই বান্দার রূহ কবজ করা হবে মনে হয় যেন একটা জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢাললে যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ এত সহজ, এত সহজেই আল্লাহ রাব্বুল আলামিনের কোন নেককার বান্দার জানটাকে কবজ করা হবে। ফেরেশতারা জান্নাত থেকে একটা রুমাল নিয়ে এসেছে। ওই নেককার বান্দার জানটাকে কবজ করার সাথে সাথে ওই রুমালটার মধ্যে নিয়ে নেয়। রুমাল নিয়ে সেখানে বসে থাকে না, ফেরেশতারা কাড়াকাড়ি শুরু করে দেয়, কে তার জানটাকে হাতে নেবে, রূহটাকে হাতে নেবে। এরপরে ফেরেশতারা ওই বান্দার জানটাকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা করে। প্রথম আসমানের কাছে গেলে ফেরেশতারা জিজ্ঞাসা করে, কে এই ব্যক্তি, কার জান নিয়ে আসছো, কার রূহ নিয়ে আসছো? তখন ফেরেশতারা ওই বান্দার নাম, তার বাবার নাম সহ বলে। হাদিসের মধ্যে আসছে, বিআসমাইল্লাতি বিআহসানি আসমাইল্লাতি ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যে সুন্দর নাম দিয়া বান্দারা তাকে ডাকতো, ওই সুন্দর নাম নিয়া ওই বান্দাকে ওই ফেরেশতারা ওই ফেরেশতাদের সামনে তার নামকে উচ্চারণ করে। এরপরে প্রথম আসমানের ফেরেশতারা তাকে সুসংবাদ জানায়, স্বাগত জানায়। এভাবে চতুর্থ আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত তারা পৌঁছে যায়। এরপর আসমান থেকে ডাক আসে, আমার এই নেককার বান্দার জানটাকে তোমরা আবার মাটিতে নিয়ে যাও, কারণ এই বান্দাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম